আজ আবারও চলে আসলাম আমাদের ঘেরে মাছ মারতে। আমি আর আমার সাথে কিঙ্কর ভাই দুইজনে। আমরা মাঝে মাঝে আসি ঘেরে এই আমাদের চারাগুলো চাইতে। দেখি আজ কি মাছ দেখাতে পারি আপনাদের, দেখতেই থাকুন। চারাটা অনেক শক্তভাবে লেগেছিল। দেখি, দেখেন পাঙাশ মাছ ধরা পাঙাশ। পড়েছে। সব কিন্তু আমাদের ঘেরের মাছ। আমরা এবারও ঘেরে পাঙাশ দিয়েছিলাম। এই বৃষ্টির কারণে অনেক প্রচুর বৃষ্টির কারণে মাছগুলো সব বের হয়ে গেছে। আমরা ঘেরের বাইরে সারা পাতেছি, তারপরেও দেখেন ওই মাছগুলো কীভাবে চলে গেছে, নেটের বাইরে চলে গেছে মাছগুলো। গিরের বাইরে বড় হোক বাচ্চা। নেট দিয়ে আসলো, তারপরেও রাখতে পারিনি, রাখা সম্ভব না এখন আর। তারপরেও 500 গ্রাম হবে না? দেখা যাক কতদূর কি হয়, কিভাবে কি হয় দেখা যাক। দেখেন সামনেই দেখতে থাকেন। মাছটা আমি বের করবো, আরে মাছটা ছেড়ে দেবো। এই মাছ রাখবো না, ঘেরের মাছ ঘেরেই থাক। এত ছোট মাছ রেখে কোনো লাভ নেই, তার জন্য আমি এই মাছটা ধরে এখন ছেড়ে দিব। কাঁটাটা এভাবে আটকেছে, জালের সাথে পেঁচাই গেছে। এই মাছটা নিচে পানিতে থাকলেই মারা যেত শুধু শুধু, যদি না দেখতে আসতাম। দেখেন মাছটা এখনো জীবিত আছে। আমি এই মাছটা এখন ছেড়ে দেবো ঘেরে আমাদের। যদি থাকে থাকবে, না থাকে আবার বের হয়ে যাবে। মাছ তো সবই চলে গেল, দেখি কি হয়। ছেড়ে দিয়ে এটা, এই যে আমি এটা ছেড়ে দিলাম এখন আমাদের ঘেরের ভিতরে। অন্য একটা চারও আছে, এবার ওই চারোর কাছে যাবো। এই যে চলে আসলাম অন্য চারোর কাছে। এটাও কি মাছ বেঁধেছে, দেখি কি মাছ ধরা পড়ে এটায়। একটু দেখবো এটাও, দেখি কি মাছ বেঁধেছে। মাছগুলো যা আছে সব আমাদের ঘের থেকেই বের হয়েছে, চলে যায়। বর্ষার সময়, বন্যার সময় মাছগুলো আমরা ধরে আটকায় রাখতে পারি না, এগুলোকে চলে যায় সব। দেখেন এটা কি, অনেক মাছ বেঁধেছে। দেখাও এগুলো দেখাও হচ্ছে মাছ কিন্তু দেখাও। চায়না পুঁটি সব। আচ্ছা, তোমার গেরে সাইনা ফুটি মনে আছে? তাহলে কি পরের গেরের থেকে নিজের গেরের মাছ বাজাতে আসছে? চায়না পুঁটি ধরা পড়েছে আমাদের। আমরাও এগুলো দিচ্ছিলাম ঘেরে, এবারে অনেক মাছ দিছিলাম, কিন্তু অতি বৃষ্টির কারণে এই মাছগুলো আর কয়টা বাজেছে? আটকে রাখা সম্ভব হয়নি, 6টা। বের হয়ে গেছে। এখন বাইরে থেকেই মাছছে। এটা কিন্তু আমাদের ঘেরের বাইরে চারা পাতেছি, এই চারাতেই মাছ ধরা পড়তেছে। দেখেন আর